ওয়েদার এখন অল্প বৃষ্টি হচ্ছে, আবার থামছে, আবার বৃষ্টি হচ্ছে, মানে এইরকমই কন্টিনিউ বৃষ্টিটা হচ্ছে আর কি। সামনের দিকটা দেখো, কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমি বলবো বাইক নিয়ে এলে কিন্তু একটু রিস্কি হবে। দিকটা গিয়ে এমন যে বিড়ালের চোখগুলো দেখতে পাচ্ছ, ওই যে জ্বলছে, ওই যে জ্বলছে, এমন চোখ জ্বলছে আর এত অন্ধকার, আর আমার মানে আমি আর যাবো না। এই যে কার্শিয়াংয়ে ঢুকেই একদম কর্নারে যে দোকানটা তোমরা পাবে, এখানেই আমরা এবারে ব্রেকফাস্টটা করব। এখন আমরা খেয়ে নিচ্ছি স্টিম মোমো, কারণ পাহাড়ে মোমো ছাড়া মানে খাবারের অপশন তো কম থাকে না। সামনে মেঘ, পাহাড়, দেখতে দেখতে খাওয়া একটা আলাদাই ফিল। আর আমার মনে হয় এখানের মোমোগুলো একদম ডিফারেন্ট, মানে এত মানে সুন্দর টেস্ট, যেটা আমাদের ওই সাইডে একদমই পাওয়া যায় না। মানে এখানে ভীষণ ভালো লাগে মোমোটা, মানে এত এত টেস্টি লাগে। এবারে আমরা বেরোবো হচ্ছে ডাউ হিলস, আর উপরে যাব। এবারে আমরা যাব হচ্ছে ডাউ হিলস, আর একটু উপরে যাব, মানে এখন অনেকটাই উপরে যেতে হবে। আর অল্প বৃষ্টি হচ্ছে, ওয়েদার এখন অল্প বৃষ্টি হচ্ছে, আবার থামছে, আবার বৃষ্টি হচ্ছে, মানে এইরকমই কন্টিনিউ বৃষ্টিটা হচ্ছে আর কি। চলে এসেছি আমরা ডাউ হিলে। ডাউ হিল ফরেস্টে টিকিট কাটলাম দুজনে, কিন্তু যেতে পারলাম না, সামনে রাস্তা ভয়ানক ছিল। তো যদি কেউ বাইক নিয়ে আসো তো আমি সাজেস্ট করবো যে ডাউ হিল ফরেস্টে ঢোকার মুখেই তোমাকে টিকিট কাটার জন্য ওখানে দাঁড় করাবে। তো টিকিটটা 20 টাকা করে টিকিট নেয়। তো আমি বলবো বাইক নিয়ে এলে কিন্তু একটু রিস্কি হবে যদি তোমাদের কাছে লাগেজ থাকে। আমাদের কাছে হিউজ লাগেজ আছে, যেহেতু আমরা কালকে বেরিয়েছি, এখন আমরা হোটেলে চেক ইন করিনি, ওই অবস্থায় আমরা আমাদের এই যে লাগেজ নিয়ে আমরা যাওয়ার রিস্ক নিইনি, কারণ সামনের পথ খুব অন্যরকম ছিল। তো তোমরা যদি কাপল আসো, কেউ যদি খুব বেশি লাগেজ না থাকে, দেন তোমরা ট্রাই করতে পারো। আদারওয়াইজ আমি সাজেস্ট করবো বাইক নিয়ে ডাউ হিল ফরেস্টে না যাওয়াটাই। সেকেন্ডলি সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা সাহেব বলবে, ওই যে বাইক নিয়ে আর কি রাইড করাটা। অ্যাকচুয়ালি এখানে ভীষণ টাফ, এখানে বাইক চালানো আমি যা দেখছি, বিশেষ করে বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, টায়ার স্লিপ করছে, এত লাগেজ আছে, তারপরে খুব সাবধানে খুবই স্লোলি চালিয়ে এলাম, আর রিস্ক দিলাম না। মানে ব্লগটা দেখে অনেকেই ভাবতে পারে যে আরে দার্জিলিংয়ে বাইক চালানো খুব ইজি, নিয়ে চলে যাব। বাট আমি সাজেস্ট করব, তোমরা হতে পারো প্রচণ্ড মানে পোক্ত তোমরা বাইক চালানোতে, বাট তার মানেই তোমরা দার্জিলিং বা তোমরা মাউন্টেন এরিয়াতে তোমরা পারবে বাইক চালাতে খুব কমফোর্টেবল পাবে। এতটা কিন্তু ইজি নয়, কারণ আমরা এতটা পথ এলাম, আমি লিটারেলি কিন্তু মানে আমি আস্তে আস্তেই বলছিলাম যে আমার যতটা না মানে মানে কী বলবো আমি, মানে আমার বেশ ভয়ই লাগছিল। কিন্তু ও সত্যি করে মানে আমি ওকে বরং ওখানে মানে আমাদের বাড়িতে যখন আমরা বাইক নিয়ে কোথাও বেরোই, আমি তখন ওকে বলি দূর তুমি কি চালাও, ভালো চালাও না, কিন্তু এখানে ও এমনভাবে বাইকগুলো চালাচ্ছে, মানে থ্যাংক ইউ সো মাচ। মানে আমার ওকে নিয়ে সত্যিই কনফিডেন্স বাড়লো যে আমি যেভাবে এসেছি আবার সেভাবেই আমি বাড়ি যেতে পারবো। এতটাই কমফোর্টেবল আমার, মানে ভালো লাগছে। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স না, তো বাইক নিয়ে এখন 2-3 দিন আমরা বাইক নিয়েই আর কি ঘুরবো আর কি। আর এই যে ভুট্টা, পাহাড়ে ঘুরতে এসে ভুট্টা খাবো না, এটা তো হতেই পারে না, ভুট্টা আমার খুব প্রিয়। সো হ্যাঁ, সো ভুট্টা খাওয়া হয়ে গেল। এবার আমরা নেক্সট যাবো তিন চুলে। আমাদের হোটেলটার নাম হচ্ছে তিন চুলে রত্না ভ্যালি। ফার্স্ট টাইম ভিজিট করব। এখান থেকে ডিস্টেন্স 44 কিলোমিটার। তো চলো লেটস গো। এই যে দার্জিলিং যাওয়ার পথ, পুরো মেঘ রাস্তার মধ্যে একদম নেমে এসেছে। সামনের দিকটা দেখো, কিচ্ছু বোঝা যাচ্ছে না। পৌঁছে গেছি আমরা তিনচুলেতে। এটা আমাদের রিসোর্ট রত্না ভ্যালি। পরে রিভিউ শেয়ার করব। আপাতত জাস্ট পৌঁছালাম। এতটা লম্বা জার্নি, মানে আমি আর লিটারেলি না
মানে আমার প্রচুর টায়ার্ড লাগছে। তো এখন বিশেষ কোনো কিছু শেয়ার করছি না। আজকে দিনটা এখানে রয়েছি, আমি থাকি, রুমে চেক ইন করি, দেন পুরোটা ইন ডিটেলস শেয়ার করব। চেক ইন টাইম, রুমে যাই। এসে চট জলদি স্নান টান করে নিলাম, এবার যাচ্ছে লাঞ্চ করতে। এখানে সাহেব নিচ্ছে এগ থালি, আমি নিচ্ছি ভেজ থালি। আমি জানি না ভেজ, এটা তো পটল তরকারি, এটা তো আচার, আলু ভাজা, ডিম আমি খাবো না, ভাত। এখন বাজে ঘড়িতে প্রায় 3:45 কাছাকাছি, অনেকটা লেট হয়ে গেল লাঞ্চ করতে। আমরা ভেবেছিলাম 3 চলে যাওয়ার পথে হয়তো কোনো খাবার দাবারের রেস্টুরেন্ট পাবো ছোটোখাটো, বাট এইখানে কিন্তু সেভাবে কোনো রেস্টুরেন্ট নেই। ওই হোটেলের সাথেই অ্যাটাচড যে রেস্টুরেন্টগুলো থাকে ওগুলোই। আমাদের এটা কী নাম জানো? কি ভ্যালি? স্বপ্না? ও আচ্ছা, রত্না ভ্যালি। তো এখানে রেস্টুরেন্ট রয়েছে, খাবারগুলো খাই, চলে এসছে সব। আমার খাওয়া ডান, ভীষণ ভালো খেলাম, খুব সিম্পল, মানে ঘরের মতনই একদম পুরো, মানে পটলটা ভাজি অবধি নেই, মানে বয়েলড করে কারি বানানো। এখানে আলু ভাজা, এখানে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ডিমও খেলো, ডালটা ভীষণ সিম্পল, খুব ভালো। কেমন খাচ্ছ তুমি? খুব স্যাটিসফাইড, খুব সিম্পল, খুব স্যাটিসফাইড খাবার। আর ওই ব্যাক সাইড থেকে মেঘটা আসছে, কিন্তু তোমার পিছন থেকে তো মেঘটা এসেও আসছে না, পালিয়ে যাচ্ছে। এই সাইডটা তো পুরো নীল আকাশ। হোটেলের ডাইনিং এরিয়া থেকে জাস্ট বাইরের ভিউটা এরকম বাইরের একটা ডাইনিং এরিয়া। ওই যে আমাদের গাড়িটা। সাহেব লাঞ্চ করার পর নিচে গেছিলো কিছুক্ষণ হাঁটবার জন্য। তো এইখানের মানে এই হোটেলের, এটা কটেজ অ্যাকচুয়ালি, নট হোটেল, কটেজের ছেলেগুলো এই ফলটা খাওয়ার জন্য দিল। এটা এখানকার লোকাল ফল, জানি না নামটা কি, নামটা জেনেও আসতে পারো নি? এত সুন্দর খেতে, আর এটাতে নাকি প্রচুর ভিটামিন সি আছে। তো খেয়ে দেখলাম লেবুর মতনই, বেশ ভালো লাগলো, টক টক খেতে। কেউ যদি জানো এই ফলটার কি নাম আমাকে জানাবে তো একটুখানি। দুপুরে লাঞ্চ করে গিয়ে মানে আমি 1 মিনিটও পারিনি, আমাকে মানে ঘুমাতেই হতো। সাহেব হাঁটতে গিয়েছিল, ও হেঁটে এলো, তারপর ওই দেখালাম তোমাদের সাথে, ওই ফলটা খেলাম, দিয়ে ঘুমালাম। কিন্তু আমার ঘুম থেকে উঠেও মাথায় পেনটা কমছে না, জানি না কারণ একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে। বৃষ্টিতে এত ভিজেছি না আজকে, মানে রেনকোট পরেছিলাম, বাট স্টিল রেনকোটে তো হয় না, মানে যতই হোক পাটা ভিজছে, হাতটা ভিজছে, তো মাথা ব্যথাটা কমছে না। তাই একটু নিচে এলাম, একটু দার্জিলিং ব্ল্যাক টি খাবো, তারপর দেখি যদি মাথা ব্যথাটা একটু কমে। এই চলে এসছে আমার দার্জিলিং ব্ল্যাক টি, আর ওর হচ্ছে মিল্ক টি। আমি মিল্ক টি খাই না, আমার মিল্ক হচ্ছে একদম রেস্ট্রিকশন, তো মিল্ক টি খাবো না, খাবো হচ্ছে দার্জিলিংয়ের ব্ল্যাক টি। সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে পনির পকোড়া, এখানে সাইজ ছোট, কিন্তু এই প্লেটটার দাম হচ্ছে মোটামুটি 280 সামথিং। এখানে 8 পিস থাকে, আমরা 4 পিস নিয়েছি, আর বাকি 4 পিস বলেছি রাতে ডিনারে নেব। তো হ্যালো বন্ধুরা, আমরা সন্ধ্যাবেলা চা, একটু হালকা স্ন্যাক্স করলাম, এরপর আমরা একটু ঘুরে আসবো বাইরেটা, কারণ আসার পর থেকে বাইরে একবারও ঘোরা হয়নি। আমি গেছি, ও যায়নি অ্যাকচুয়ালি। তো একটু ঘুরে আসি, ফ্রেশ অক্সিজেন নিয়ে আসি, ওর একটু মাথায় যন্ত্রণা করছে, একটু হেঁটে এলে হয়তো ঠিক হয়ে যাবে। দেখে আসি, চলো তোমাদেরকেও দেখাবো বাইরেটা পরিবেশ কিরকম সন্ধ্যাবেলা, চলো। ওই যে যেমনটা আগে বললাম, আশেপাশে ঘোরার মতো সেরকম কিছু নেই। বাইরেটা তো আমি দেখলাম তা একদম ঘুটঘুটে অন্ধকার, বাট তাও ও বলছে যে হাঁটার জায়গা নাকি আছে। চোখ দেখিয়ে গিয়ে কোথায় হাঁটা যায়। এই যে আমাদের হোটেল রত্না ভ্যালি, এটা কাইন্ড অফ একটা কটেজই মনে হচ্ছে রুমে গিয়ে, রিসর্ট ঠিক বলবো না। মৃদু মৃদু আলো, একটা সিলিংটা পুরো ওই উডেন টাইপের, একটা কটেজ একটা ভাব আছে, কিন্তু চারপাশটা ভীষণ ভয়ানক, আর গুটগুটে অন্ধকার। মানে আমি দেখাচ্ছি, কিচ্ছু দেখতে হয়তো পাবে না, কিচ্ছু না,
ওই সামনের দিকে একটু হাঁটবোই, দুটো লাইট জ্বলছে আর আমরা দুই ভূত আছি। চলো হ্যাঁ ভূত আর ভূতনি চলো। এই যে আমাদের হোটেলের পাশে নোরাং হোমস্টে, এখানে মনে হয় বনফায়ার পার্টি চলছে। চারিদিকে দেখো ঝর্ণার আওয়াজ পাবে, মানে যারা প্রচণ্ড শান্তিপ্রিয় মানুষ, শান্তি চায়, আমি তো তাদের এই জায়গাটা ভালো লাগলেও লাগতে পারে। ফর মি, আমার জন্য এই জায়গাটা একদমই না, কারণ আমার মন খারাপ লাগে লিটারেলি, মানে এটা আমার জন্য একদমই সুইটেবল জায়গা নয় আমার। হ্যাঁ ওর ভালো লাগছে, বাট আমার মনে হয় আমি ইচ্ছে ঘরে ভালো থাকি, কারণ আমি ওই চুপচাপ শান্ত, মানে আমার কান্না পায়। দেখো সামনের পথটা দেখছো, কিছু চাই যেও না, না 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 যেও না, দেখো ফাঁকা পাহাড়ি রাস্তা। তো আমি আছি তো কি হয়েছে, তুমি আছো, তুমি বিশাল হিরো। এর থেকে বেশি এখানেও গেল না। ওই দিকটা গিয়ে এমন সে বিড়ালের চোখগুলো দেখতে পাচ্ছ, ওই যে জ্বলছে এমন চোখ জ্বলছে, আর এত অন্ধকার। আর আমার মানে আমি আর যাবো না, সাহেবের বেশি পাকামো, ও যেতে চাইছে, আমি আর যাবো না। মানে আমি লিটারেলি ভাবলাম বাড়ি থেকে এত দূরে এসেছি, একটু আনন্দ দিয়ে হই হুল্লোড় দিয়ে মানুষজনকে দিয়ে শুরু করবো। এতটা ফাঁকা বলেছিলাম যে দেখো আমরা দুটো জায়গায় ঘুরতে যাবো, একটা হচ্ছে দার্জিলিং শহর, একটা হবে একটু জঙ্গল একটু ফাঁকা। ও বললো শেষে ফাঁকা জায়গায় যাবো না, আমার মন খারাপ হয়ে যাবে, প্রথমের দিকে দেখো। তাই আমি এটা প্রথমের দিকে ভাগ্যিস লিখেছি, আর যাওয়ার দিন আমি কেঁদে ভাসিয়ে দিতাম। ঝর্ণার আওয়াজ পাচ্ছ চারিদিকে হবে। এই যে রত্না ভাজরা ভাটিকা রিসোর্ট, এটা হচ্ছে ঢুকতেই এরকম একটা ইয়ে রয়েছে, আর এই সাইডটা গেট, ওই সাইডে পাহাড়ি রাস্তা, এই যে গাড়িগুলো নামছে। এলাকাটা ঢুকতেই এরকম অন্ধকার। এই যে এটা আমাদের হোটেলটা ঢুকতেই, মানে হোটেলটাতে প্রচুর গাছপালা চারিদিকে। হ্যাঁ চলো, প্রচুর গাছপালা চারিদিকে। আর এই হচ্ছে একটা সন্টাপুটু, যেই আসে চিৎকার করে, লেজ নাড়ায়, ভালো আছে না কেউ চলে এসেছে। প্রচুর গাছপালা মানে চারিদিকটা। এইদিকে এসো, এইখানটা, এইদিকটায় বসো, এদিকে বসো। হ্যাঁ গানের আওয়াজ ওখানে আসবে না, মানে কি সুন্দর লজিক। তো সুন্দর এখানে বসার জায়গা রয়েছে, বাট সেরকম মানুষজন দেখতে পাবে না, সবাই নিজের নিজের রুমেই রয়েছে। যাবেটাই বা কোথায়, আমরা একটু বেশি সাহসী বলে ঘুরতে চলে গিয়েছিলাম। আর দূরের দার্জিলিং কীরকম দেখা, এখান থেকেও দেখা যাচ্ছে না, এটা একদম ছাদ থেকে দেখা যাবে। ওই ছোট 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 আলো জ্বলছে, পাহাড়ের গায়ে গায়ে আলো, খুব মৃদু আলো, ভীষণ পাওয়ারফুল আলো নয়। তো আমরা খেতে চলে এসেছি ডিনার। এখানে আসার পর ওই ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট, শুধু খাওয়ারই মানে এখানে ব্যাপার। এখানে বাইরে সেভাবে কিছু ঘোরাঘুরির কোনো ব্যাপার নেই, যা ঘুরলাম দেখালাম, রুমে যাচ্ছি, গান শুনছি, আবার খেতে চলে আসছি, এই হচ্ছে আমাদের আজকে। সো আমরা ডিনারে এখন খাবো হচ্ছে স্যুপ, ও স্যুপ খাবে, আমিও স্যুপ খাবো। আর সন্ধ্যাবেলা ওই যে দেখালাম পনির পকোড়াটা, ওটা চার পিস খেয়েছিলাম, বাকি 4 পিস রয়েছে, ওটাই খাবো দুজন মিলে, বাস এটাই আমাদের ডিনার। এই যে স্যুপ আমার, এটা হচ্ছে চিকেন স্যুপ। যেহেতু আমি একদম রান্না করা তেল মশলা চিকেন খুব একটা মানে এখন খাচ্ছি না শরীর অসুস্থতার জন্য, তো কি খাবো এখানে রাতে, এত রিচ খাবার কিছু অপশন নেই, তাই এতটা গ্রেভিটা খাবো না, একটু অয়েল রয়েছে যেহেতু, এই চিকেন স্টুটা খাবো। আর ও খাচ্ছে হচ্ছে, কি খাচ্ছ? ভেজ ক্লিয়ার স্যুপ। এই চিকেন স্যুপটা বেশ খুব লিমিটেড চিকেন রয়েছে, এই গ্রিনটা কি আমি বুঝতে পারছি না, ক্যারেট রয়েছে, বাকি অনিয়ন টনিয়ন কিচ্ছু নেই। এটার 180 বা 140 সামথিং কিছু। আর ওর তোলো একটুখানি 1 চামচ, দেখি কি কি রয়েছে। ক্যাবেজ লিভ মনে হয় না, না ক্যাবেজই রয়েছে ওটা, ওটা ক্যারেট রয়েছে, অনিয়ন আছে, অনিয়ন, এটার ওই 120 সামথিং এরকম কিছু দাম রয়েছে। আর এটা হচ্ছে 1 প্লেট 280, 8 পিস থাকবে পনির পকোড়া। রিসোর্টের লবি এরিয়াতে এলাম, এবং আমাদের এখান থেকে ওই দূরের দার্জিলিংয়ের এরকম একটা কাইন্ড অফ ভিউ আসছে। খুব ক্লিয়ার নয়, কারণ আলোটা ভীষণ মৃদু, কারণ 3 চুলে অনেকটাই দূর, সো এরকম ভিউ আসছে। সামনে থেকে অসাধারণ লাগছে,
এখন মন দিয়ে ফটোগ্রাফি চলছে, সাহেবও ফটোগ্রাফিতে মন দিয়েছে, আর আমরা দুজনই আর কি। রুমে এলাম, সাহেবের ব্যাগ পুরো অগোছালো, সমস্ত জিনিসগুলো বের করেছে ব্যাগ থেকে, কারণ সব ভিজে গেছিলো। প্লাস্টিকের সমস্ত জিনিস রাখা হয়েছিল, প্রত্যেকটা প্লাস্টিকে আলাদা আলাদা করে জামা কাপড়, এই যে এত ক্যারি ব্যাগ রয়েছে, কিন্তু তাও ভিজে গেছে জামা কাপড়গুলো। এবং ট্রলি আনতে পারিনি যেহেতু বাইকে আমাদের পুরো প্ল্যান হয়েছে, আর হঠাৎ প্ল্যান, সাডেন প্ল্যান। আসলে এইবারে হঠাৎ করে এভাবে দার্জিলিং চলে আসা বাইক নিয়ে, এটা একদমই সাডেন। মানে আমরা ট্রলি ক্যারি করতে পারিনি, যেহেতু যারা বাইক রাইড করো তারা জানো যে ট্রলি নিয়ে বাইক রাইড করা পসিবল নয়। আর দুজনকেই এবার যেহেতু 3-4 দিনের ব্যাপার, একটা ব্যাগেই দুজনের জামা কাপড় হয়ে যাবে সমস্ত, তা সম্ভবই না। তো ওর ব্যাগটা ছোট নিলেও আমার ব্যাগটা একটা ছোট একটা বড় একটা ব্যাগ নিতেই হবে। আর পাহাড়ি রাস্তায় যারা বাইক চালিয়েছো, যারা ব্লগটা দেখবে, আই এম শিওর যে তারা জানবে যে শিলিগুড়ি থেকে দার্জিলিং আসার যে পথটা, সেটা তো এতটা মানে আমাদের নর্মাল মানে বাজার হাটের রাস্তাঘাটের মতো নয়। পাহাড়ি রাস্তা যেরকম হয় প্রচুর রিস্ক রয়েছে, হ্যাঁ। এবং সকালে যেরকম বললাম যে কেউ দেখে ভাবলে খুব ইজি বাইক নিয়ে চলে যাব দার্জিলিং, না, এতটা ইজি নয়, অনেকটা রিস্ক রয়েছে। তো সেইখানে যেখান থেকে আমরা বাইকটা রেন্ট নিয়েছি সেখান থেকে একটা ব্যাগ ওরা পিছনে বেঁধে দেবে, আর ওরা সবসময় তোমাকে সাজেস্ট করবে যে খুব বেশি লাগেজ ক্যারি না করতে। কারণ কি হয় বাইকের সকালে রোদে প্রবলেম হয়, বাইকটা হিট বেশি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে ওরা অ্যালাউ করে না। তো আমাদেরকে অ্যালাউ করেছে, তেমনও নয়, কিন্তু ওই যেহেতু সাহেবের কাজ পারপাসে আসা, তো আমরা ব্রেক দিয়ে গাড়িটা চালাচ্ছিলাম, মানে আমরা কন্টিনিউ চলছিলাম না। আর আমিও ভাবলাম এই সূত্রেই যখন আসবো আমারও কিছু ব্লগের কন্টেন্টের কিছু কাজও আমার হয়ে যাবে। আর আমার এই প্রথমবার দার্জিলিং আসা, তো মনসুন টাইমে দার্জিলিংয়ে যারা আসতে চাইছো তাদেরকে ডেফিনেটলি বলবো, যারা বৃষ্টি ভালোবাসো ডেফিনেটলি তোমরা এসো। কিন্তু যদি এসো, যেই জিনিসটা আমি এইবারে ফেস করলাম, আমি পরের বার থেকে এই জিনিসটা করতে চাইবো না। অবশ্যই আমাদের কাছে হিউজ লাগেজ, অথচ আমরা বাইক রাইড করবো এবং কন্টিনিউ বৃষ্টি হবে, এটা কিন্তু ভীষণ ভীষণ কষ্টের। মানে আজকে লিটারেলি আমি আস্তে আস্তে এতবার, মানে আমার জার্নিতে আমি এতবার পজ দিয়েছি নিজেকে যে আমি আর কন্টিনিউ করতে পারছিলাম না। পায়ে পেন হচ্ছে, হাতে পেন হচ্ছে, দুজনের দুটো ছোট ব্যাগ, একটা আমার হাতে একটা ওর ফ্রন্টে, আমার বাঁ দিকে আবার একটা বড় লাগেজ, পিছনে ব্যাগ বাঁধা, আর কন্টিনিউ বৃষ্টি। আর তুমি এখান থেকে যখন বাইকটা রেন্ট নেবে, তোমাকে যে হেলমেটটা ওরা প্রোভাইড করবে সাথে গ্লাস থাকে না ফ্রন্টে। সাহেব তো নিজের হেলমেটটা বাড়ি থেকে এনেছিল, যেহেতু হেলমেটে গ্লাস থাকে না তাই পুরো বৃষ্টি পড়লে তুমি ভিজবে। তো সেই জন্য আমি বাইকে এসে রাইড করা মনসুন টাইমে কোনো কাপলকেই বা কোনো বন্ধুদের কোনো কাউকে আমি বলবো না, সাজেস্ট করবো না। তোমরা এসে এখানকার লোকাল যে গাড়িগুলো আছে সেগুলো তোমরা রেন্ট নিয়ে তোমরা এখানে ঘুরতে পারো, তাতে তোমরা দুটো ভিডিও ফটোও তুলতে পারবে, যেটা আমরা একদমই পারিনি। আমার ইচ্ছা ছিল আমি টোটাল আমার জার্নিটা খুব সুন্দর করে ভিডিও গাইড করবো, কিছু ভালো ভালো ফটো তুলবো, বাট সেটা সম্ভব হয়নি, মানে খুব কমই সম্ভব হয়েছে, কারণ ফোন ভিজে যাচ্ছে, লেন্স ভিজে যাচ্ছে। আর সেকেন্ডলি এই যে রিসোর্টটায় আমরা রয়েছি, আমরা এইবারে সত্যি কথা বলতে কোনো কিছুই বুক করে আসিনি। কাল যেমন দার্জিলিং যাবো, কালকে গিয়ে আমরা সব দার্জিলিংয়ে বুক করবো। এই 2 দিন আগে, মানে আসার 2 দিন আগে ঠিক হলো যে আমি যাচ্ছি। সাহেবের আসাটা কনফার্ম ছিল, বাট আমি আসছি এটা 2 দিন আগে কনফার্ম হয়েছে। তো সেই জন্য কোনো বুক করে আসতে পারিনি, শুধুমাত্র এটাই লাস্ট মোমেন্টে এই রত্না রিসোর্টটা আমরা বুক করতে পেরেছি। এটার হোটেল রিসোর্টের প্রাইস রয়েছে একদম, মানে লোয়েস্ট প্রাইস যেটা রয়েছে সেটা হচ্ছে 3000। তো আমাদের একটা কুপন ছিল, সেটাতে আমরা অনলাইনে বুকিং যেহেতু করেছি, যেহেতু 2500-তে আমরা রুমটা পেয়েছি। রুম ট্যুরটা আমি খুব তাড়াতাড়ি দেবো, মানে আজ যেহেতু রাত হয়ে গেছে আজকে রুম ট্যুরটা দেবো না, আমি পরে রুম ট্যুরটা এই ভিডিওর সাথে, ব্লগটার সাথে আমি অ্যাটাচ করে দেবো। এখানে খাওয়া দাওয়া যদি বলতে চাই, তো অনেস্টলি বলতে গেলে খাওয়া দাওয়া ভীষণ লাইট, ভীষণ ভালো, শরীরের জন্য ভীষণ ভালো। মানে আমি 1 মিনিটের জন্য ফিল করিনি যে আমি বাড়ির বাইরে রয়েছি, এত সুন্দর। মানে আমি বাড়িতে কোনোদিনও মানে একবারে বেশি 2বার রাইস নিই না, বাট এখানে সাহেব বলছে তুমি এই প্রথমবার মনে হলে এতটা রাইস নিলে, মানে আমার এত ভালো লেগেছে, খাবার দাবার ভীষণ ভালো। বাট প্রাইস ওয়াইজ এটা আমার মনে হয় একদমই রিজনেবল নয়, প্রচণ্ড ওভার প্রাইসড আমার মনে হলো, প্রচণ্ড। তোমরা এমনিতে জানো যে পাহাড়ি যে কোনো জায়গাতেই, পাহাড়ি যে কোনো শহরেই খাবার দাবার হোক বা যে কোনো প্যাকেট ফুড হোক একটু দাম বেশি হয়, বাট আমার মনে হয় এটা একটু এক্সেস। স্পেশালি দার্জিলিংয়ে এতটা বেশি হিউজ মানে এক্সপেন্সিভ খাবার দাবার, স্পেশালি মানে রুম রেন্ট যা নিয়েছে তার থেকে বেশি তুমি যদি কম্পেয়ার করো খাবারের দাম বেশি।
মানে এই ছোট্ট একটা বাটি, একদম ছোট্ট একটা বাটি, তোমার এক বাটিতে ভালোভাবে পেটটা ভরবেও না, এইটুকু বাটিতে তুমি স্যুপ নেবে, তো একদম গুনতে পারবে তুমি। 2টো ক্যারেট, 2টো তোমার কি দিয়েছিল আরেকটা বুঝলাম না, 2টো অনিয়ন, মানে এরকম জাস্ট 6টা থেকে 7টা ভেজিটেবল, যেটার প্রাইস প্রায় 160 কাছাকাছি দিল। তেমনি ব্রেকফাস্টে পুরি সবজি 200-এর কাছাকাছি। তো কিছু কিছু জিনিস ভীষণ ওভার প্রাইস। আমরা ভেবেছিলাম হয়তো দার্জিলিং টিটা সব থেকে বেশি এক্সপেন্সিভ হবে, বাট ওটা ঠিক আছে। ব্ল্যাক টি হচ্ছে 20 টাকা আর মিল্ক টি হচ্ছে 30 রুপিস। তো এই দিক থেকে আমি একদম অনেস্ট রিভিউ দেবো, কারণ এই যে দার্জিলিং সিরিজটার ব্লগ তোমরা দেখতে পাবে পরপর করে, তো এটাতে আমি একদম অনেস্ট রিভিউ দেবো, যাতে তোমরা ইন ফিউচার এই ব্লগটা দেখে যারা এখানে আসতে চাও তারা একদম সঠিক গাইড টা পেয়েই তোমরা আসো। আমি জানি দার্জিলিং নিয়ে প্রচুর ব্লগাররা ব্লগ করে, তো সেখানে আমার ব্লগটা হয়তো একদম নিমিত্ত মাত্র, বাট একদম আমি যেখানে যেখানে যাবো একদম অনেস্ট রিভিউ দেবো। আগামীকাল যাচ্ছি দার্জিলিং, সকাল 9টায় বেরোবো, বাইকেই যাব। তারপর কাল থেকে কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে হবে, পুরো সিরিজটা দেখতে হবে। এখানে পোকা ঢুকে গেছে, এটাকে বের করতে হবে আপাতত। আর দেখতে থাকো, সঙ্গে থাকো। আপাতত অনেক রাত হয়ে গেছে, সো এটা আমাদের জন্য গুড নাইট, বাট স্টিল তোমাদের গুড নাইট বলবো না, কারণ আমি চাই না তোমরা আমাদের ব্লগ না দেখে ঘুমিয়ে পড়ো। ব্লগটা দেখবে, তারপর তোমাদের জন্য একটা গুড নাইট হবে। আর আমি যখন ব্লগটা ছাড়বো আমি শিওর তখন গুড নাইট হবে না। সো আমি গুড নাইট বলছি না, সাহেব গুড নাইট বলছে না। সঙ্গে থাকো, দেখতে থাকো অনুরতিস ব্লগ অ্যান্ড শর্টস, আর আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিতে থাকো। সাহেববাবু স্টিল এখন প্রচুর বিজি রুম গোছানোর জন্য। আবার গুড নাইট বলে, আবার গুড নাইট বলে। ব্লগটা আমার সাধারণত মানে লাইভ হয় বিকেলবেলা, সো ব্লগ একদম গুড নাইট বলবে না। ঠিক আছে, তাহলে ব্লগটা এন্ড করার পর তুমি রিটার্ন নিয়ে নাও, রিটার্ন নিয়ে নিলো। চলো, কাল দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে ব্লগটা এখানে এন্ড করি। গতকাল থেকে ব্লগটা আজ অব্দি দেখলে যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। চলো, টাটা অ্যান্ড বাই।